আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা বলেছি যে আমরা যদি অর্থ নাও বুঝি শুধুমাত্র মা'রিফা এবং নাকেরা চিনেই আমরা তারকিবগুলো করতে পারবো, জুমলা ইসমিয়া তারকিব। তো আমরা আসলে করতে পারছি কিনা সেই আলোকে আজকে আমরা ৫টা উদাহরণ দিব। এই উদাহরণের মাধ্যমে আমরা প্র্যাকটিস করব এবং আশা করছি আজকের এই ভিডিও দেখলে আপনি জুমলা ইসমিয়া তারকিবগুলো নিজে নিজে করতে পারবেন। তো চলুন শুরু করছি। এখানে প্রথম যেই বাক্যটা দেয়া আছে সেটি হচ্ছে আল্লাহু ওয়াহিদুন। তো আমরা লিখি এটা ২০২০ সালের দাখিল পরীক্ষায় কিন্তু এসেছিল। তো প্রথম হচ্ছে আল্লাহু ওয়াহিদুন। ওয়াহিদুন। তো আল্লাহু ওয়াহিদুন আমরা যদি একটু খেয়াল করি, আল্লাহ এটা হচ্ছে মা'রিফা। প্রথমটা মা'রিফা। আর ওয়াহিদুন এটা হচ্ছে নাকেরা। তো আমরা ওই ভিডিওতে বলেছিলাম যে প্রথম দুটো শব্দ একসাথে এসেছে, প্রথমটা যদি মা'রিফা হয় এবং দ্বিতীয়টা যদি নাকেরা হয় তাহলে প্রথমটাকে আমরা বলবো মুবতাদা, দ্বিতীয়টাকে বলবো খবর। তো এখানে আল্লাহ আমরা এটাকে বলবো মুবতাদা। আর এই যে ওয়াহিদুন, ওয়াহিদুন এটা হবে কি খবর। কারণ কি এটা হচ্ছে নাকেরা। মা'রিফার পরে যদি নাকেরা হয় সেটা হচ্ছে খবর। তাহলে মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। ইসমিয়া তাহলে জুমলা ইসমিয়া আমরা ইজিলি করতে পারছি শুধুমাত্র মা'রিফা এবং নাকেরা চেনার মাধ্যমে। তো আশা করছি আপনারা করতে পারবেন। ২০২৪ সালে আসছে সেম ধরনের তারকিব। তো দেখুন আল ইলমু নূর। আল ইলমু নূর। তো আল ইলমু এটা মা'রিফা শুরুতে আসছে, যেহেতু এটা শুরুতে আলিফ লাম আছে, আর আলিফ লাম থাকলে মুআররাব বিল লাম বলে এটাকে, যে আলিফ লামের মাধ্যমে যেটা মা'রিফা হয়। তো এখানে এই আলিফ লাম আসার কারণে এটা মা'রিফা হয়েছে। নূরুন এটা হচ্ছে নাকিরা। এটা নাকিরা। তাহলে প্রথমটা হচ্ছে দুটো ইসিম একসাথে এসেছে, দুটো ইসিম একসাথে এসেছে। প্রথমটা হচ্ছে মা'রিফা, দ্বিতীয়টা হচ্ছে নাকেরা। তো প্রথমটা মা'রিফা, দ্বিতীয়টা যদি নাকেরা হয় আমরা বলেছি যে প্রথমটাকে আমরা বলবো মুবতাদা। তাহলে তারকিবে প্রথমটা হবে মুবতাদা আর দ্বিতীয়টা হবে খবর, অর্থাৎ নুরুন এটা হচ্ছে খবর। তো মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, একেবারে সেম আপনাদের জন্য যে তারকিবটা সেটি হচ্ছে আল ইসলামু হাক্কুন। এই আল ইসলামু হাক্কুন তারকিবটা আপনারা করবেন। তো করে আমাকে জানাবেন যে আপনারা পারছেন কিনা। আল ইসলামু হাক্কুন, এই তারকিবটি করে আমাকে কমেন্টে জানাবেন যে এখানে কোনটা কি হয়েছে এবং কেন হয়েছে। তো আমরা এরপরের যে তারকিবটা আছে চতুর্থ নাম্বারে, সেই তারকিবটা এখানে করব। খেয়াল করুন আমরা এতক্ষণ পর্যন্ত দুটো ইসিম নিয়ে কথা বলেছি, এখন যদি তিনটা ইসিম হয় তারপরেও আমরা এই আলোকে, আমরা যে ভিডিওটা করেছি সেই নিয়ম আলোকেই কিন্তু আমরা তারকিবটা করব। তো খেয়াল করুন এখানে দেয়া আছে আল কাবাতু কিবলাতুল মুসলিমিনা। কিবলাতুল মুসলিমিনা। আল কাবাতু কিবলাতুল মুসলিমিনা। তো আমরা কি খেয়াল করব, আমরা খেয়াল করব হচ্ছে যে আল কাবাতু এটা কি মা'রিফা না নাকেরা। তাহলে দুটো ইসিম ধরি, একটা এটা এবং একটা এটা। তো এই দুটো ইসিম যদি আসে, প্রথমটা যদি মা'রিফা হয়, দ্বিতীয়টা যদি নাকেরা হয়। এখানে দেখো প্রথমটা হচ্ছে মা'রিফা, আলিফ লামের কারণে এটা মা'রিফা হয়েছে। আর কিবলাতুন এটা হচ্ছে নাকেরা। তাহলে প্রথমটা যদি মা'রিফা হয়, দ্বিতীয়টা যদি নাকেরা হয়, তাহলে আমরা সেক্ষেত্রে বলেছিলাম যে প্রথমটা হচ্ছে মুবতাদা হবে, দ্বিতীয়টা হচ্ছে খবর হবে। তাহলে আল কাবাতুকে আমরা মুবতাদা লিখে দেই। এই মুবতাদা লেখার পরে, যেহেতু পরে আরো শব্দ আছে, আমরা কাবাতুকে খবর লিখতাম কিন্তু এখন লিখবো না, যেহেতু পরে আছে। তো আবার আমরা চিন্তা করি যে দুটো ইসিম একসাথে এসেছে, যে এইটা একটা ইসিম, এটা একটা ইসিম। তো দুটো ইসিম একসাথে এসেছে। এখানে আমরা যদি খেয়াল করি প্রথমটা হচ্ছে নাকেরা, দ্বিতীয়টা হচ্ছে মা'রিফা। তাহলে প্রথমটা যদি নাকেরা হয়, দ্বিতীয়টা যদি মা'রিফা হয়, আমরা তারকিবে বলেছিলাম যে প্রথমটাকে আমরা বলবো মুযাফ, দ্বিতীয়টাকে বলবো মুযাফে ইলাইহি।
তাহলে সেই আলোকে আমরা কিবলাতুল মুসলিমিনা, মুসলমানদের কিবলা, তাহলে এখানে বলবো যে এটা মুজাফ, আর মুসলিমিনা এটাকে বলবো মুজাফে ইলাই, কারণ হচ্ছে এটা মারেফা। নাকেরার পরে যদি মারেফা আসে, অর্থাৎ প্রথমটা নাকেরা, দ্বিতীয়টা যদি মারেফা হয়, তাহলে প্রথমটা হয় মুজাফ, দ্বিতীয়টা হয় মুজাফ ইলাই। এই যে এখন মুজাফ এবং মুজাফ ইলাই এই দুটো মিলে হচ্ছে মুবতাদা পেয়েছি, মুবতাদার খবর। এই মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া। তাহলে এইভাবে আমরা তারকিবগুলো করতে পারবো। এরপরে 5 নম্বরে যেটা দেয়া আছে, এটা আমি একটু ব্যতিক্রম থেকে নেওয়ার চেষ্টা করেছি। তো 5 নম্বরে যেটা দেয়া আছে এটা আমরা করি। 5 নম্বরে দেয়া আছে হচ্ছে আল ইসলামু দীনুন কামিলুন। দীনুন কামিলুন। আচ্ছা, আল ইসলামু দীনুন কামিলুন, খেয়াল করুন যে আবারও এখানে দুটো ইসিম যদি আমরা ধরি, যে আল ইসলাম একটা ইসিম আর দীনুন একটা ইসিম। আল ইসলাম একটা ইসিম, দীনুন আরেকটা ইসিম। তাহলে ইসলাম, এটা আলিফ লাম থাকার কারণে এটা হচ্ছে মারফা। তাহলে প্রথমটা মারফা, দ্বিতীয়টা নাকেরা। তো প্রথমটা যদি মারফা হয়, দ্বিতীয়টা যদি নাকেরা হয়, আমরা বলেছিলাম যে প্রথমটা হবে মুবতাদা। তাহলে আমরা আল ইসলামকে মুবতাদা লিখে দিচ্ছি, মুবতাদা। এখন আবারও দুটো ইসিম একসাথে এসেছে, আমরা দেখছি হচ্ছে দিন এবং কামিল। এখন এই দুটো ইসিম যেহেতু একসাথে এসেছে, এই দুটো ইসিমকে আমাদের কি করতে হবে, এটা কি মারফা না নাকেরা? তো আমরা দেখছি যে দুটেই নাকেরা, দুটাই নাকেরা। তো আমরা বলেছিলাম দুটাই যদি মারফা হয় অথবা দুটাই যদি নাকেরা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমটাকে মাউসুফ বলবো, দ্বিতীয়টাকে সিফাত বলবো। সেই আলোকে আমরা এখানে এটাকে লিখছি হচ্ছে মাউসুফ, এরপরে এটা হচ্ছে সিফাত। তাহলে প্রথমটাকে মাউসুফ, দ্বিতীয়টাকে সিফাত লিখলাম। তো মাউসুফ এবং সিফাত এই দুটো মিলে হচ্ছে মুবতাদার খবর। এই মুবতাদা এবং খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। তাহলে এভাবে করে আমরা জুমলা ইসমিয়া তারকিব গুলো করতে পারবো শুধুমাত্র মারেফা এবং নাকেরা চেনার মাধ্যমে। সুতরাং যারা মারেফা এবং নাকেরা কোনটা চেনেন না, সেটা একটু ভালো করে চিনে নেবেন এবং এই আলোকে তারকিব গুলো করবেন, যে প্রথমটা মারেফা হলে কি হয়, প্রথমটা নাকেরা হলে কি হয়। এভাবে করে আপনারা তারকিব গুলো করতে পারবেন আশা করছি ইনশাল্লাহ। আর আমি যেটা আপনাদের জন্য দিয়েছি সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে রাখবেন, আর যাতে করে আপনার বন্ধুরাও এটা জানতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।